আইয়ুযকারা ফি আসবুহু, যে মসজিদের মধ্যে আল্লাহর কথা বলা থেকে বাধা দেওয়ার চেষ্টা করে। মিম্মান মানা মাসাজিদাল্লাহ, মসজিদ সমূহকে আইয়ুযকারা আসবুহু, যে তার নাম স্মরণ করা, তার দিনের তার কোরআন সুন্নাহ কথা বলা থেকে মসজিদে বাধা প্রদান করে, ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে? কি বললেন? আল্লাহ। আইয়ুযকারা ফি আসবুহু ওয়া সাআ ফি খারাবিহা, এবং এই যে মসজিদকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তার চাইতে অধিক জালিম আর কে হতে পারে? উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে তাদেরকে এমন চিল্লানির সাথে তাদেরকে তাদের গৃহে আবাসে প্রবেশ করতে হবে একসময়। অর্থাৎ তাদের নিজের ঘরে তাদের ইজ্জত সম্মান থাকবে। যে আল্লাহর ঘর মসজিদকে আল্লাহর স্মরণ থেকে বাধার সৃষ্টি করে, ও কোন দুনিয়ার পৃথিবীতে কোনো ঘরের মধ্যে সম্মানজনক ভাবে বেঁচে থাকার অধিকার নেই। উলাইকা ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, এতটুকু শেষ করেননি আল্লাহ। তাদের জন্য রয়েছে দুনিয়াতে চরম লাঞ্ছিত হওয়ার অবস্থা, লাঞ্ছনা। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম, এবং আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। মসজিদকে আবাদ করা থেকে কোনো প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করা, মসজিদের সামান্যতম ক্ষতি করার চেষ্টা যদি কেউ করে, সে জেনে রাখুক যে দুনিয়াতে তার ঘরে তাকে বেজ্জতি হতে হবে, দুনিয়া থেকে তাকে লাঞ্ছিত হতে হবে, এবং আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং আপনার কোনো আচরণে যেন কোনো মানুষ এমন মনে না করে, কষ্ট না পায়, এবং সেই কথা আচরণের কারণে, কথার কারণে সে মসজিদে